Today I will show you Coxbazar vlog part 2. Hey guys, আসসালামু আলাইকুম, this is নাইমা। আশা করি পুরো ভিডিওটা আমার সাথে এনজয় করবে তোমরা। কক্সবাজারের বিচটা সবচেয়ে বেশি এনজয় করেছে আমার বড় ছেলে। দেখতে পাচ্ছ সাগরের ঢেউ কিভাবে নাচানাচি করছে, আর ছোটটা বাবার কাঁধেই চড়ে গেছে, এতটাই ভয় পাচ্ছিল। মাথার উপর দিয়ে প্লেন যাবে এমন একটা ভিডিও করার খুব শখ ছিল, কিন্তু হলো না। তারপর হর্স রাইড করলাম। এখানে উঠতে আমার অনেকটাই ভয় লাগছিল। বেচারা ঘোড়াও বলছে, কাকে তুলে চড়ে ভাই। এই তো তারপর আমরা এখন চলে গেলাম হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের জন্য। জায়গাটা যে কী পরিমাণ সুন্দর বলে বোঝাতে পারবো না, তোমরা আসলেই বুঝতে পারবে। এখানে একটু চিড়িয়াখানার মতো করে রেখেছে, অনেকটা সুন্দর লাগছিল জায়গাটা। এটাতে দেখো মনে হচ্ছে পানির নিচের পাথরগুলো এমন করে সাজানো। অনেক ধরনের এখানে মাছ ছিল, অনেক প্রজাতির ছিল। এগুলোকে দেখো কেমন করে খাওয়াচ্ছে ফিডার দিয়ে, বাচ্চাদের মতো। নানান প্রজাতির মাছ, অনেক সুন্দর সুন্দর মাছগুলো। এই মাছটাকে দেখো, এটা যে কি ভালো লেগেছে আমার। মনে হচ্ছিল মাছটার ক্ষুধা পেয়েছে, বা ওর হতে পারে ও চাচ্ছে হলে এই গ্লাসটা ভেঙে এখনই বের হয়ে যাবে। আমিও ওর সাথে বেশ মজা করছিলাম ক্যামেরাটা নিয়ে। তো লবস্টারকে আমি কখনোই হাঁটতে দেখিনি, এই ফার্স্ট দেখছি। মারমেড কার্টুনগুলো আছে না, সেখানে দেখেছিলাম এই লাল কাঁকড়াগুলোর চোখগুলো এমন উঁচু উঁচু থাকে, কিন্তু কখনো ভাবিনি যে আসলে রিয়েলেও তাদের চোখগুলো এমনই। দেখো কেমন উঁচু উঁচু। এই মাছটাকে দেখো, এটাও সেম। গ্লাসের সামনে এসে মুখটা এমন করছিল, মনে হচ্ছে একদম এই গ্লাস থেকে বের হয়ে যাবে। আর ইনাকে দেখো গাছের মাঝে বসে আছে। শার্কের অপেক্ষায় সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে একটু দেখা মিলল, তখন আমরা জানতামই না ভিতরে যে আরও শার্ক আছে। একটু একটু করে আমরা আগাচ্ছি, এখানে নানান দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর করে সাজানো গোছানো। এই জায়গাটাকে একদম ভুতুড়েই মনে হয়েছে। একটু যে ছবি তুলবো এমন স্পেস ছিল না, এতটা জ্যাম ছিল। এখানে দেখো পাথরগুলোকে অনেকটাই কালারফুল করে রেখেছে, এই জায়গাটাও ভালো লেগেছে। এখন যে জায়গাটিতে যাব সেটা একদম দেখার মতো। মনে হচ্ছে একদম সাগরের নিচ দিয়ে এই রাস্তাটা করা, মাথার উপর দিয়ে পানি এবং চারপাশে তোমার মাছ আর মাছ। এখানে দেখো অবশেষে আমাদের সবারকে শার্কের দেখা মিলল। আমার এত ভয় লাগছিল, মনে হচ্ছিল এখনই মনে হয় শার্কটা যদি গ্লাসটা ভেঙে বের হয়ে যায় আমাদের না খেয়ে ফেলে। শার্কের কতগুলো মুভি দেখেছিলাম তো, এই জন্য আমার শার্ককে বেশ ভয় লাগে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে উপর দিয়ে সূর্য, নিচে সাগরের নিচে আমরা, আর মাঝখানে এখানে তোমার এই মাছগুলো জেলিফিশ ছিল। এখন ছেলে বলছে ফিশ থেরাপি করবে। আমি মনে করছি এটা জাস্ট এভাবেই জাস্ট মজা লাগে মনে হয়, না আসলে কি এটা নাকি পায়ের জার্মসগুলো খায়, ব্যাকটেরিয়াগুলো খায়। এটা আমার ছেলে বলেছে। ভিতরে একটা শপিং মল ছিল, এই যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে সাজানো গুছানো। এখানে ভিডিও করা একদম নিষেধ ছিল, আমি জানতাম না, পরে জেনেছি। এই তো তারপর বাচ্চারা একটু খেলাধুলা করলো। ফিশ ওয়ার্ল্ডটা পুরোটাই আমাদের ঘোরা হয়েছে। আমার তো বেশ